রিয়াকশনগুলো কিন্তু E2 পাথওয়েতে হয়। মনে রাখতে হবে E2 এলিমিনেশন কিন্তু অ্যান্টি পাথওয়েতে বা ট্রান্স পাথওয়েতে হয়। তাহলে এই কম্পাউন্ডে দেখো যে আলফা বিটা পজিশনে লিভিং গ্রুপ এবং হাইড্রোজেনটা আছে, অর্থাৎ আলফা পজিশনে লিভিং গ্রুপটা ক্লোরিন আর বিটা পজিশনে হাইড্রোজেন। আলফা বিটা অপনয়ন হয়, আলফা বিটা এলিমিনেশন। তাহলে এই যে ক্লোরিন বা হাইড্রোজেন আলফা বিটা পজিশনে আছে, এরা কিন্তু অ্যান্টি পজিশনে নেই, তাহলে অ্যান্টি পজিশনে করে নিতে হবে, কারণ সবসময় অ্যান্টি এলিমিনেশন হয়। এবার এই কম্পাউন্ডটাকে অ্যান্টি করতে গেলে আমাকে কি করতে হবে, এই বন্ডটাকে সিসি বন্ডটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে হবে। দিলে কি হবে, এইটা ফিক্স থাকলো, এটা ঘুরে গেল 180 ডিগ্রি। তাহলে PH MEH। এবার এই দেখো, এই যে সামনে হাইড্রোজেনটা এটা পেছনে চলে যাবে 180 ডিগ্রি ঘোরালে, পেছনের PHটা সামনে চলে আসবে আর ক্লোরিনটা এখান থেকে এই পজিশনে চলে আসবে। তাহলে এই হয়ে গেল ক্লোরিনের পজিশন। আর PH